না ভিজতে হয় নাই, নয়তাছি গিয়ে রেস ট্র্যাকের মধ্যে দাঁড়াই আছি, মানে ট্র্যাকের হুইসেল বাজানোর সাথে সাথে সবাই দৌড় দিবে এরকম। এখানে একটু দিকটা উঁচু আছে, ব্যাপার না। দুর্ঘটনা ফেরিঘাটে নামতেছি, ফেরি এখন আসে নাই, ফেরি এখনো ওই পারে। আর জোয়ারের যেহেতু সময়, সেহেতু এখানে পানি উঠে গেছে, আর আমাদের এখানে অপেক্ষা করতে হবে। ওই পাশ থেকে ফেরিটা আসলে খালি হবে, দেন ওই কাছে গিয়ে আমরা যাইতে পারবো। মানুষের পরিমাণ এখানে কম নেই, যেহেতু ঈদের সময় ছুটিও ফুরে আসতেছে। দেখি শেষ পর্যন্ত কি করতে পারি। আসছি কাছাকাছি, বাজার ফেলে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু এসে ফোন দিচ্ছি, আমি। চন্দ্রকোনা ফেরিঘাটের অবস্থা ভাইরে ভাই, পানি কট্টু আসতে বলতে পারি না। যেহেতু জোয়ার বেড়ে গেছে, তার কারণে পানির পরিমাণও বেড়ে গেছে, ভেসে যায় নাই। যার কারণে ভাই আমি সত্যিই ভয় ছিলাম। আচ্ছা, বাইক যেহেতু সামনে, আমাদের সবাইকে সামনে চলে যেতে হবে। বড় গাড়িগুলো এখনো নামতে পারে নাই, আর আমরা যতটুকু পারি সামনেই চলে যাব। আসেন। না ভিজতে হয় নাই, যেহেতু জোয়ার বেড়ে গেছে, তার কারণে পানির পরিমাণও বেড়ে গেছে, ভেসে যায় নাই। যার কারণে ভাই আমি সত্যিই ভয় ছিলাম। আচ্ছা, বাইক যেহেতু সামনে, আমাদের সবাইকে সামনে চলে যেতে হবে। বড় গাড়িগুলো এখনো নামতে পারে নাই, আর আমরা যতটুকু পারি সামনেই চলে যাব। একেবারে কাছাকাছি, আর কাছে আসলে সবাই বাইকার থেকে ছাড়বে। আর প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই পাশেও দাঁড়ায় আছে, শুধু যে ওইদিকে দাঁড়ায় আছে তা না, এই পাশ থেকে প্রচুর মানুষ যাচ্ছে। আর ছাড়া হইলে সবার আগে বাইকাররাই যাবে। ওকে, আমরা প্রস্তুতি নিই, চন্দ্রকোনা ফেরিঘাট পারই। যাওয়ার সময় কি হবে আমি বারবার সেটাই ভাবতেছি। ভাই মনে হইতেছে গিয়ে রেস ট্র্যাকের মধ্যে দাঁড়াই আছি, মানে ট্র্যাকের হুইসেল বাজানোর সাথে সাথে সবাই দৌড় দিবে এরকম। এখানে একটু দিকটা উঁচু আছে, ব্যাপার না। পার হয়ে গেলাম, আর এদিকেও দেখেন অনেক মানুষের লাইন। ভাইয়া যাও তোমরা। ওরে, আর যেহেতু ফেরিতে আসতে দেরি হচ্ছে, তার কারণে আজকে এত লম্বা লাইন। আরে ওটার সময় যদি ব্রেক ধরে তাইলে আর ভালো লাগে না। সবাই হয়তো বান্দরবন থেকে আসছে, এমনটা হইতে পারে। সবার চোখে মুখে বান্দরবন ফিল দেখতেছি আমি। না তেমন বেশি লাইন নাই, তবে ওই পাশে মনে হয় লাইনটা বেশি, এ পাশে মোটামুটি কম আছে। আর আমি যাব এখন বাঙ্গালহালি বাজারে, এখান থেকে অবশ্য সিএনজি পাওয়া যায়। আর অনেকদিন পরে আজকে এই রাস্তায় আসছি ফেরি পার হয়ে। আর যেহেতু ঈদের সময়, তার কারণেই বেশিক্ষণ সময় লাগছে শুধুমাত্র ফেরি পার হইতেই, তাহলে কিন্তু এতটা সময় লাগে না। তবে আরেকটা শর্টকাট রাস্তা আছে, যেটা হইতেছে গিয়া
ওই যে কি বলে গোর্ডেনের ওই পাশ দিয়ে যায়, ওইটা দিয়ে হইলে আমি তখন অনেক আগে চলে আসতে পারতাম। এখন তেল না পাইলে ওইদিকে যদি যাই আরও বড় রিস্কে পড়ে যাব। এদিকে তো কাপ্তাই রাস্তায় মোটামুটি হেল্প পাওয়া যাবে, কাউরে ডাক দিয়ে হলেও মোটামুটি অল্প তেল ম্যানেজ করা যাবে, কিন্তু যদি ওইদিকে হয় তাহলে কিন্তু কোনোভাবে তেল ম্যানেজ করা যাবে না।